হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তো অনেকদিন বাদে এসএসসি জিডির কিছু আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি। ফার্স্ট, তোমরা যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখেছো যে টেন্টেটিভ ডেট যেটা আমাদের প্রথমে বেরিয়েছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এক্সাম নেবে। যখন আমাদের এসএসসি জিডি আর কি নোটিফিকেশন বার করে বলেছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কন্ডাক্ট করাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা টেন্টেটিভ ডেট যেটা 23শে ফেব্রুয়ারি, সেটা একটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এসছে। তো এই ডেটে কি এক্সাম হবে? তো এই ডেটে এক্সাম হলে অনেকে বলছে স্যার টাইম কম পাচ্ছি, এই সময় হচ্ছে এত তাড়াতাড়ি এক্সাম নিয়ে নিচ্ছে। তো এরকম অনেক কিছু প্রশ্ন আমার কাছে এসছে, তো সেগুলোরই একটা উত্তর এবং সমাধান নিয়ে আমি তোমাদের কাছে এসছি। এবং 26-27 কত ভ্যাকেন্সি হতে পারে সেটার একটা আপডেট, একটা ধারণা আর কি তোমাদের ক্লিয়ার করাতে এসেছি। কেন হবে সেটাও আমি তোমাদের বলবো। তো ভিডিওটা অবশ্যই করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে গিয়ে যে আমাদের টেন্টেটিভ এক্সাম ডেট। দেখো, এই যে নোটিশটা রয়েছে এটা এসএসসি সাইটেও তুমি পেয়ে যাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যে টেন্টেটিভ এক্সাম ডেট যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে গিয়ে কবে না 23শে ফেব্রুয়ারি। এবার স্যার আমাদের তো বলেছিল যে আমাদের ফর্ম ফিল আপ শেষ হলো 31 ডিসেম্বর, ফর্ম ফিল আপ শেষ হলো, তাই না? তো আপনি আমার একটা ভিডিওতে বলেছিলেন যে স্যার পরীক্ষা হতে হতে এপ্রিল মাস হবে, মার্চ মিড বা এপ্রিলের ফার্স্ট উইক এটা হবে, আপনিই বলেছিলেন। হ্যাঁ ভাই, বলেছিলাম। তার কারণ কি ছিল? দিল্লি পুলিশের কনস্টেবলের এক্সাম, ঠিক আছে, দিল্লি পুলিশের যে এক্সাম সেটার ফর্ম ফিল আপের ডেট পিছিয়ে ছিল, এক্সাম পেছালো। এমটিএসও কিন্তু কবে থেকে নিচ্ছে? 4ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, 4ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং সেলফ স্লট কিন্তু 15ই জানুয়ারি থেকে এরা কনফার্ম করে দিয়েছে। অর্থাৎ 15ই জানুয়ারি থেকে সেলফ স্লট বুকিং এক্সামের সেন্টার সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 23শে ফেব্রুয়ারি স্যার, এটা কি আদৌ হবে পরীক্ষা নাকি না? দেখো ভাই, আমার ধারণা ছিল যে মিড মার্চে করবে, কারণ এই এক্সামটা কন্ডাক্ট করিয়ে শেষ করতে করতে কিন্তু আমি ভেবেছিলাম ওরা তারপর একটা ছোট্ট 5-6 দিনের গ্যাপ নিয়ে দেন করবে, কিন্তু না, এই এক্সামটা শেষ হবে, এমটিএস শেষ, জাস্ট জিডি শুরু। ঠিক আছে, তো এরকম ধরেই আমরা চলছি। টেন্টেটিভ এটা কিন্তু পরিবর্তনযোগ্য বা পরিবর্তনীয় বা পরিবর্তনশীল, তুমি যেটা বলো, মানে পরিবর্তন হতে পারে। আমি 23শে ফেব্রুয়ারি ধরেই চলছি। ঠিক আছে, 31 ডিসেম্বর কিন্তু এন্ড হয়েছে এবং 23শে ফেব্রুয়ারি 23 ফেব কিন্তু আমার টেন্টেটিভ এক্সাম ডেট। তাহলে হাতে কিন্তু সময় বড়ই কম। স্যার কেন 23 ফেবই এক্সাম নিচ্ছে, এত তাড়াতাড়ি কেন কেন পেছালো না? তার কারণ হচ্ছে কি এসএসসির নতুন ক্যালেন্ডার। একটু এসএসসির নতুন ক্যালেন্ডারটার দিকে একটু চোখ বুলিয়ে নি। দেখো, এসএসসি কিন্তু তার বছরের শুরুতেই তার কিন্তু যে এক্সাম ক্যালেন্ডার সেটা কিন্তু পেশ করে দেয়। দেখো একটু দেখে নাও আমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে পর পর কবে আসতে, সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল সব কিছু। এখানটায় দেখো দিল্লি পুলিশ এক্সাম দেয় না ছেলে পেলে আমাদের এখান থেকে, আমি জানি, যেহেতু বাংলায় কোশ্চেন হয় না। আরে ভাই, বাংলা ইংলিশের এই ব্যারিয়ারটা কাটাতে শেখো, দিল্লি পুলিশের পরীক্ষাগুলোও দাও, একদম খুব সুন্দরভাবে কিন্তু পাশ করা যায়। এখানে আমাদের বাংলা থেকে অনেকে পেয়েছে দিল্লি পুলিশ কনস্টেবলের এক্সাম। ঠিক আছে, তাহলে জিডি বলছে সেপ্টেম্বর 2026। একটু চোখ বুলিয়ে নি বিগত সালগুলোতে জিডির ভ্যাকেন্সি কবে এসছে। শুরু করছি হচ্ছে গিয়ে আমি আচ্ছা 22 সাল থেকে শুরু করছি, 23-24। ঠিক আছে, 23 সালে এসএসসি জিডি 24শে নভেম্বর, তো নভেম্বর মাসে ভ্যাকেন্সি আছে। তারপরে 24 সালে কবে আসে? 27শে আগস্ট। অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই দেখো, কারণ অক্টোবরটা কেন বলছি, তারপরে কোথায় এসেছিল এসএসসি জিডি? এসএসসি জিডি কোথায় গেল? এসএসসি জিডি এই যে অক্টোবর। তাহলে এই যে টাইমটা অক্টোবর নভেম্বর, দেখো যেটা বলেছিল 25-26-এর যেটা যেটা এখন চলছে, তোমাদের বলেছিল শুরুর সময় যখন ক্যালেন্ডার রিলিজ করে জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু এক্সাম নেবে। যেহেতু এটা কিন্তু অক্টোবরের বদলে নভেম্বরে এসেছিল এবং ডিসেম্বরে গিয়ে শেষ হলো, মানে 1 মাস কিন্তু পিছিয়ে গিয়েছিল। সেই কারণে সবাই ভেবেছিল ফেব্রুয়ারি থেকে 1 মাস কিন্তু পিছিয়ে যাবে, এটা কিন্তু ভেবেছিল এবং নোটিশেও বলেছিল টেন্টেটিভ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নেব। কিন্তু না ভাই, সেটা হয়নি, ওরা এর মধ্যেই শেষ করছে। তার কারণ কি, আমাদের নতুন ক্যালেন্ডার কিন্তু সেপ্টেম্বরে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে জানুয়ারি মাস প্রায় আমি হাফ শেষ হয়ে গেছে, আমি জানুয়ারি মাস শেষ ধরে নিলাম এবং এই নতুন পরীক্ষা দিতে দিতে তোমার কিন্তু প্রায়
মার্চ মাস কিন্তু চলেই আসবে দেখতে দেখতে, ঠিক আছে। মার্চ এপ্রিলও কিন্তু চোখ বন্ধ করে মানে চোখের নিমেষে, জানুয়ারি মাস এই সরস্বতী পুজো এই সমস্ত করে চলে যাবে, ফেব্রুয়ারি মাসটা এরকম ভাবে কিন্তু চলে যাবে, মার্চ মাসে হোলি এই উৎসব সেই উৎসব বিভিন্ন রকম ইয়েতে চলে যাবে, এপ্রিল মাসও কিন্তু তোমার ওই পয়লা বৈশাখ বছরের শুরু, এই করবো না সেই করবো না এই করবো সেই করবো করতে করতে বেরিয়ে যাবে। কখন হাত থেকে সময় বেরিয়ে যাবে ধরতেও পারবে না। দুম করে যেরকম ভাবে ভেবেছিলে 25-এর রেজলিউশন কিন্তু তুমি 26-এ গিয়ে দেখবে অনেকে ফুলফিল করতে পারোনি। তো ওই যেরকম ভাবে 25 সালটা চলে গেছে এরকম ভাবে 26-এ চলে যাবে, 27-এ চলে যাবে, সময় চলে যাবে নদীর স্রোতের ন্যায়, কিন্তু তুমি কিন্তু সেই জায়গায় পড়ে থাকবে যদি না আজ থেকে প্রিপারেশন শুরু করো। আজকে তোমার এই টাইমটা কম মনে হচ্ছে তার কারণ তুমি প্রথম দিন থেকে প্রিপেয়ার হওয়া শুরু করোনি। তো তোমাকে বলছি ভাই প্রিপারেশন একদম জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো। দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি যারা আমার সব থেকে কাছে যাদের ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ সামনেই পরীক্ষা ফেব্রুয়ারির 23 তারিখেই আমি ধরে নিচ্ছি ওইখানে পরীক্ষা, তারা কিভাবে প্রিপারেশন করবে না করবে সম্পূর্ণ আমি কিন্তু অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি কিভাবে করতে হয়, 100 ডেজ প্ল্যান থেকে শুরু করে সবকিছু আমি বলে দিয়েছি, ফিল্ড গাইডেন্স কিভাবে কি থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার 26-এর ক্যালেন্ডার, আমি তোমায় কিন্তু এখানটায় দেখিয়ে দিলাম যে সেপ্টেম্বরে ভ্যাকেন্সি আসবে, সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি মাসেই কিন্তু তোমার এক্সাম হয়ে যাবে, জানুয়ারির বাই দ্য এন্ড, ঠিক আছে। তো সেই বুঝে কিন্তু প্রিপেয়ার হও। দেখো এখানে কিন্তু এবার 2 মাসের গ্যাপ রেখেছে, কোনো কারণে যদি সেপ্টেম্বরে ভ্যাকেন্সি আনতে না পারে, সেপ্টেম্বরের জায়গায় অক্টোবরে আনে, নভেম্বরে আনে, অক্টোবর নভেম্বর মিলে ফর্ম ফিল আপ হয়, তাহলে কিন্তু জানুয়ারি মার্চ এরা কিন্তু 2 মাসের কিন্তু গ্যাপ রেখেছে, এরা কিন্তু 2 মাসের সময় নিয়েছে, 2 মাসের সময়ের মধ্যে কিন্তু এক্সাম কন্ডাক্ট করাবে, এবং আগের যে পরীক্ষাটা হয়েছিল সেটার ফাইনাল রেজাল্টও কিন্তু খুব শিগগিরই বেরিয়ে যায় ভাই, অর্থাৎ পুরো প্রপার যে লিস্ট যারা চাকরি পাচ্ছ যারা জয়েনিং করছো তাদের লিস্টটাও কিন্তু খুব শিগগিরই বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার যারা এবার পরীক্ষা দেবে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি, তারা কি করবে, স্যার প্রিপারেশন করার জায়গা খুঁজে পাচ্ছি না, কিভাবে প্রিপেয়ার হবো বুঝতে পারছি না, তারা অবশ্যই করে সীমান্তরক্ষী ব্যাচটা, এটা এখন প্রায় রেকর্ডেড ফরম্যাটে চলে গেছে, আমি শুরু থেকে বলেছিলাম প্রচুর ছেলে পেলে এই ব্যাচটা থেকে উপকৃত হয়েছে এবং হচ্ছে, যারা নতুন অ্যাডমিশন হচ্ছে তারা কিছু কিছু রেকর্ড ক্লাস পাবে, এবং বলেছিলাম দাম বেড়ে যাবে, অনেকে ওই 1000 টাকার নিচে ভর্তি হয়েছিল, অনেকে 2টো করে বইও পেয়েছিল, এখন 1077 টাকার দামও বেড়ে গেছে, এরপর কিন্তু আরো বেড়ে যাবে, প্লাস অ্যাডমিশনও ক্লোজ হয়ে যাবে, কারণ আমি ফাউন্ডেশন লেভেলের কিন্তু পড়ানোর জন্য নতুন ব্যাচ আনতে চলেছি তোমাদের, প্রায় ওখানে পড়ানো শুরু হবে, জাস্ট এই এক্সামটা শেষ হবে নতুন ব্যাচের অ্যাডমিশন চালু হবে, মার্চ মাস থেকে কিন্তু নতুন তোমাদের অ্যাডমিশন আমি চালু করিয়ে দেবো, ঠিক আছে। এবং ওখানে এসএসসি জিডির জন্য ফাউন্ডেশন লেভেলের আমি তোমাদের ক্লাস করাবো, 1077 টাকা দাম রেখেছি, এটা হচ্ছে পুরোনো ব্যাচটা, এটা কিন্তু 2000 এই যে 23 তারিখের পরীক্ষা সেটার ফোকাস, তুমি যদি এখন পারচেস করো 1077 টাকা Y1034 এই কোডটা, সঙ্গে একটা হার্ড কপি বইও পেয়ে যাবে, একখানা হার্ড কপি বুকও কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো যে কোনো একটা নাম্বারে তুমি কল করো, যে কোনো একটা নাম্বারে, উপরটা আমার পার্সোনাল নাম্বার, নিচেরটা আমার টিমের নাম্বার, আমাকে না পেলে আমাকে করতে হলে 8টার পর, আর টিমকে করলে তুমি যখন ইচ্ছা করো, সকালবেলার দিকে, দুপুরবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে, যখন ইচ্ছা করো, টিম কিন্তু সবসময় অ্যাভেলেবেল, এবং এর মধ্যে ফিল্ড গাইডেন্সও অ্যাড করে দেবো আমি ভিডিও আকারে, সেটা দেখে তুমি মাঠও প্র্যাকটিস করতে পারবে, যাতে করে তোমার কোনো রকম অসুবিধা না হয়। তো যারা অ্যাডমিশন নিতে চাইছে অবশ্যই নিয়ে নাও এবং নিজের ফিউচারটাকে সিকিউর করো, আর যারা প্রিপারেশন এখন থেকে শুরু করবে 26-27-এর জন্য, ওয়েট করে যাও কিছুদিন ভাই, দুর্দান্ত লেভেলের ফাউন্ডেশন ব্যাচ আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে, ঠিক দুপুর 3টে রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকম আরো ভিডিও এবং রেগুলার ক্লাস নিয়ে, আর সমস্ত আপডেট এই চ্যানেলে পাবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং প্লেলিস্টটা চেক করো সমস্ত আপডেটের জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, টাটা।